প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। বন্ধুরা, এতদিন অসুস্থ থাকার কারণে আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারিনি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। এখানে আমি সামান্য কিছু মিষ্টি কুমড়া কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপরে ভেজে নেওয়ার পালা। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো হালকা করে তেলের উপরে ভেজে নিচ্ছি। এরপরে আমি ইলিশ মাছগুলো তেলের ভিতরে ভেজে নিচ্ছি। ভালো করে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি ইলিশ মাছগুলোও ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে বন্ধুরা, এখন ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো এবং মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কম আঁচে 15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের একটি মজাদার রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।